আজকে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে পদযাত্রার কর্মসূচি দিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের বাহিনী তাদের উপর হামলা করে। পত্রপত্রিকায় যেটা দেখলাম যে 4 জনের মৃত্যু হয়েছে, গুলি করেছে একজন দুইজন না, একাধিক লোকের হাতে গুলি। একটা রাষ্ট্র বা সরকার এগুলো গঠন করার কারণ কি? কারণ হচ্ছে ওই ভূখণ্ডের মানুষ যাতে নিরাপদে থাকতে পারে। কিন্তু আমরা দেখি যে এই সরকার বা রাষ্ট্র নিয়ে সব থেকে বেশি নিহত এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যে নিরাপদ থাকার জন্য, যে শান্তিতে থাকার জন্য রাষ্ট্র গঠন হইল, আপনি যদি দেখেন গত 10 বছর যদি দেখেন তাহলে দেখবেন যে যত ধরনের মানুষ হত্যা, খুন খারাপি যা কিছু ঘটেছে অধিকাংশই কিন্তু এই সরকার রাষ্ট্র রাজনীতি নিয়েই ঘটেছে। গত কয়েকদিন আগে মিটফুটে যে ঘটনাটা ঘটলো, সেই দিনের সেই ভিডিওতে আমি বলছি, যতদিন পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত এই খুন খারাপি হত্যাযজ্ঞ বন্ধ হবে না। একটা মানুষ মারতে কোনো নিয়ম লাগে না, কোনো আইন লাগে না। তো এই যারা হত্যা করে তাদের বিচার করতে এত পরিমাণ নিয়ম, আমি কি আর বলবো, যে বিচার করতে করতে বিচারের নিয়মের কায়দায় আসামি বুড়ো হইয়া ইন্তেকাল করছে, এরপরও তার বিচার হয়নি। এই হচ্ছে অবস্থা। এই যে মিটফুটে যে ঘটনা ঘটলো, একবারে বিনা কারণে অন্যায়ভাবে কত নৃশংসভাবে হত্যা করলো। তো এই যে হত্যাটা করলো, এটা তো সে অন্যায়ভাবে করছে, কিন্তু তার বিচার করা কিন্তু এটা কিন্তু ন্যায়। হত্যার বিচার করতে যদি লাগে কয়েক বছর কি কয়েক যুগ লাগতে পারে। এইভাবে নৃশংসভাবে গণহত্যা চালিয়েছে, এরপরেও এদের যাদেরকে ধরা হয়েছে এখনো পর্যন্ত একটা ভাষিতে জুগাইতে পারেনি। তো এত বড় হত্যাকাণ্ড, একটা গণহত্যা চালিয়ে তারা যদি শান্তিতে এখনো চলতে পারে, তাহলে দুই একটা খুন খারাপি এটা তো কোনো বিষয় না। এই সামনে ইলেকশন আইতে আছে, সবাই ভোট দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবে। আর এগুলো কি বলবো, গণতন্ত্র আলেমরা বলে এটা হারাম। তো হারামে কোনোদিন আরাম পাওয়া যায় না। আপনি যদি সিরিয়ার দিকে তাকান, দেখেন এই শেখ হাসিনা সরকার পতনের কয়েকদিন পরেই, কিছুদিনের মধ্যেই সিরিয়ায় বিপ্লব হইল। কিছুদিনের মধ্যে যত সন্ত্রাসী পাইছে সবগুলোকে সাথে কোনো কিছু নেই, সাথে তাদেরকে সবগুলো হত্যা করে ফেলবে। সিরিয়ায় অস্ত্রধারী সংগঠন, মানে একটা সেনাবাহিনী বলা যায়, এরকম সশস্ত্র গোষ্ঠী, এরকম একাধিক সশস্ত্র গোষ্ঠী আছে। ঠিক আছে, এই যে দেখেন আওয়ামী লীগের কিছু গুন্ডা এদের চুটপাটে থাকা যায় না। এইসব গোষ্ঠীগুলোকে, সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা দমন করে ফেললো কয়েক মাসের ভিতরে। একবারে সব পানির মতো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, জোলানি সরকার আসার পরে কয়েক মাসের ভিতরে একবারে সবকিছু পানির মতো ঠান্ডা হয়ে গেছে। আর এদেশে একটা খুনের বিচার করতে লাগবে 100 বছর, অর্থাৎ খুনির হায়াত শেষ হইয়া মৃত্যুবরণ করবে, তারপরও তার বিচার হইবে না। এই হচ্ছে অবস্থা। তো এই ক্ষেত্রে আমাদেরকেই চিন্তা করা লাগবে, এই দেশটা আমাদের। এই যে গণতন্ত্র চলতেছে দেশে, এই গণতন্ত্রের শান্তি তো দূরের কথা, আরো দেশের মধ্যে যুদ্ধ চলতেছে।